হ্যালো এভরিবাডি, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল মেবি এক্সপ্লেন। তো আজকে আমরা যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি সেই মুভিটির নাম হলো জিটি ম্যাক্স। মুভিতে একটি পরিবারকে দেখানো হয় যে পরিবারের সকলেই ছিল মোটোজিপি রাইডার। ফাইন্যান্সিয়াল প্রবলেমের কারণে তারা একটি কাজের অফারে রাজি হয়ে যায়, কিন্তু তারা জানতো না যে এই কাজটি হলো অসৎ কাজ। তারা কি পারবে পুলিশের হাত থেকে বেঁচে এই অসৎ কাজ থেকে বের হয়ে আসতে? এরকম একটি ঘটনাকে ঘিরেই মূলত এই মুভিটি করা হয়েছে। এই মুভিটি আপনাকে কিছুটা বলিউডের ধুম মুভির ফিল দিবে। মুভির শুরুতে তিনটি চোরকে দেখানো হয়, তারা চুরি করে পালাচ্ছিল। তাদেরকে পুলিশ ফলো করতে থাকে। তাদের মধ্যে লুকাস নামক একটি পুলিশ তাদেরকে বাইক দিয়ে পিছু করতে থাকে, কিন্তু তাদের বাইকের স্পিড এতই বেশি ছিল যে লুকাস তাদেরকে ধরতে পারে না। এর পরবর্তী দৃশ্যে একটি মোটর রেসের জায়গা দেখানো হয়, যেখানে এবার অংশগ্রহণ করাচ্ছে মিকেল নামক একজন। মিকেলের সাথে ছিল তার বোন সোলি। সোলি তাকে বলে যে এবার রেসটি জিততেই হবে, নয়তো বাবা অনেক রাগান্বিত হবে, এবং সোলি মিকেলকে ভালোভাবে বুঝিয়ে দেয় যে কিভাবে রেসটি করতে হবে। সোলি এক সময় একটি দক্ষ মোটর রাইডার ছিল, কিন্তু একটি অ্যাক্সিডেন্টের পর সে এসব ছেড়ে দিয়েছে। এখন সে একজন দক্ষ মেকানিক। এরপর দানিয়ালো নামক একজনকে দেখানো হয়, সে এই রেসটি পরিচালনা করতে যাচ্ছে। আর দানিয়ালো হলো মিকেল আর সোলির পিতা। তার সাথে ছিল তার দ্বিতীয় স্ত্রী, কারণ মিকেল ও সোলির মা অনেক আগেই মারা গিয়েছিল। এদিকে রেসটি শুরু হয়ে যায় আর মিকেল একটানা অনেকক্ষণ প্রথম স্থান ধরে রেখেছিল, কিন্তু তার বিপরীতে এক্সপিরিয়েন্স প্রাপ্ত একটি রাইডার শেষের দিকে মিকেলকে পিছু ফালিয়ে সে এই রেসটি জিতে যায়। রেসের পর দানিয়াল মিকেলকে এসে বলে যে তুমি এই রেসটি জিততে পারতে। মিকেল বলে তো কি হয়েছে, আমি দ্বিতীয়ত হয়েছি। দানিয়াল বলে যে দ্বিতীয় হওয়া লুজারদের কাজ, শুধু ট্যালেন্ট দিয়ে কিছু হয় না, রেস জিতার জন্য ইচ্ছা শক্তি প্রয়োজন। সোলি বলে বাবা আরেকটি বছর তো রয়েছে সামনে, এখন ভালো করে ট্রেনিং করতে হবে। দানিয়াল বলে যে আর সময় নেই, ট্রেনিং করতে হবে না। এর পরবর্তী দৃশ্যে পুলিশ অফিসার লুকাসকে দেখানো হয়, সে একটি মহিলা পুলিশ অফিসারকে বলে এসব এক্স বাইকের চুরের গ্রুপকে ধরতে হবে, নয়তো তারা পরবর্তী বড় কিছু একটা করবে। তারা নিজেদের বাইককে মডিফাই করে এক্স বাইক বানিয়েছে। এক্স বাইক মূলত একটি নর্মাল বাইককে শক্তিশালী ইঞ্জিন ও ব্রেকিং কাস্টমাইজ করাকে বোঝানো হয়। লুকাস বলে তাদেরকে ধরার জন্য আমার হেডকোয়ার্টারের সাহায্য লাগবে। এরপর ওই তিনটি চুরের মধ্যে একটি চোরকে দেখানো হয় যার নাম হলো অ্যাসিন। সে একজনের গড়ি চুরি করতে যায়, কিন্তু লোকটি তার উপর আক্রমণ চালায় এবং পুলিশে খবর দেয়। অ্যাসিন কোনো উপায় না পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর আবারও লুকাসকে দেখানো হয়, সে বলে যে এরা চুরি করে শুধু আমাদের সাথে মজা নিচ্ছে, এদের পরবর্তী অনেক বড় একটি টার্গেট রয়েছে। মহিলা পুলিশটি বলে যে হেডকোয়ার্টার থেকে সাহায্য চাইতে হলে বড় একটি কারণ লাগবে। লুকাস বলে যে আমাদের কাছে কারণ আছে। সে তার ট্যাবলেটটি অন করে দেখায় যে অনেক মূল্যবান ডায়মন্ড নিয়ে মিস্টার উইক তাদের শহরে আসতে যাচ্ছে ইন্টারভিউ দিতে, আর এটি তাদের পরবর্তী টার্গেট। মহিলা পুলিশ অফিসারটি বলে যে আমি কিছু করতে পারবো না, কারণ হেডকোয়ার্টার এই কথাটি বিশ্বাস করবে না। এরপর মিকেলকে অ্যাসিনের সাথে দেখা যায়। অ্যাসিন মূলত মিকেলের মোটোজিপি ফ্রেন্ড। সোলি মিকেলকে জিজ্ঞাসা করে যে অ্যাসিন কেন এসেছে। মিকেল বলে যে তার বদলে আমার একটি স্টান্ট করতে হবে, যার বদলে আমাদেরকে 3000 ইউরো দেওয়া হবে। সে ইনজুরির কারণে আমাকে মূলত এই কাজটি অফার করেছে। এরপর তারা পরিবারের সবাই ডিনার করতে বসে। দানিয়াল বলে যে আমাদের সব টাকা শেষ হয়ে গিয়েছে, আর মিকেল হারার পর আমরা কোনো স্পন্সরও পাচ্ছি না, আমাদের 1.5 লাখ ইউরো ঋণ রয়েছে। মিকেল বলে আপনি এ কথাটি রেসের আগে কেন বলেননি। দানিয়াল বলে যে সমস্যা নেই, আমরা আমাদের গোডাউনে সকল বাইক বিক্রি করে দিব, এতে আমরা 1 লাখ ইউরো ঋণ দিয়ে দিতে পারবো। সলি বলে আপনি কি বলছেন এসব, এখানে আমাদের মায়ের বাইকও রয়েছে, আপনাদের এইগুলো জমাতে অনেক বছর লেগেছিল। দানিয়াল বলে যে কিছু করার নেই। মিকেল তখন বলে যে আমার কাছে একটি কাজের অফার এসেছে, একটি স্টান্ট করতে হবে, ফলে আমাকে 3000 ইউরো দিবে, আমরা আস্তে আস্তে সকল টাকা পরিশোধ করে দিব। দানিয়াল বলে যে তোমার যে রেসটি জিতার কথা ছিল তুমি ওই রেসটি জিততে পারোনি, তোমার জায়গায় সোলি থাকলে অবস্থাটি হতো না। মিকেল বলে যে ভালো রাইডার কে, সোলি নাকি আমি। দানিয়ালও বলে যে সোলি। এরপর মিকেল রেগে সেখান থেকে চলে যায়। পরদিন সকালে মিকেল আর সোলি আসে অ্যাসিনের কাছে। অ্যাসিন তাদেরকে ভিতরে নিয়ে যায় ইলিয়াস নামক একজনের কাছে। এরপর লিওন নামক একজন বলে যে এই বাইকটি রাইড করে স্টান্ট করে দেখাতে হবে। সোলি বলে যে এটি কাস্টমাইজ করা একটি বাইক, এই বাইকটি আমার ভাই রাইড করবে না, এটি বিপজ্জনক। ইলিয়াস বলে যে লিও আমাদের বেস্ট মেকানিক, তুমি তার উপর বিশ্বাস করতে পারো। এরপর
এরপর মিকেল বাইকটি টেস্ট করতে রেডি হয়। সলি তাকে সবকিছু বুঝিয়ে দেয়। মিকেল বলে যে এই বাইকটিতে পাওয়ার নেই, ব্রেকিংও তেমন ভালো নয়। এরপর পুলিশ অফিসার লুকাস এখানে চলে আসে ইয়াসিনকে ধরতে, কারণ সে ঘড়িটি চুরি করার সময় গাড়িতে তার ফিঙ্গারপ্রিন্ট লেগেছিল। ইয়াসিন তখন মিকেলের বাইকটি নিয়ে সেখান থেকে পালাতে থাকে। পালানোর সময় একটি গাড়ির সাথে ধাক্কা খেয়ে সে পড়ে যায়। লুকাস তাকে ধরে ফেলে এবং সাথে মিকেলের বাইকটিকেও সিল করে দেয়। এরপর মিকেল আর সলি গাড়িতে করে বাড়িতে চলে যায়, কারণ বাইক আনতে গেলে অফিসার তাদেরকে প্রশ্ন করবে যে তাদের ইয়াসিনের সাথে কি সম্পর্ক। সলি বলে যে বাবাকে কি বলবো, কারণ নাম্বার প্লেটটি তো বাবার নামে, পুলিশ এসে বাবাকে জিজ্ঞাসা করবে। এরপর পরদিনের দৃশ্য দেখানো হয়। সলি আবারও আসে ইলিয়াস ও লিওর কাছে। ইলিয়াস সলিকে স্ট্যান্ডের টাকা দেয়। সলি বলে যে এই টাকা দিয়ে হবে না, আমাদের বাইকটি থানা থেকে বের করতে অনেক টাকা লাগবে। এরপর ইলিয়াস সলিকে আরো টাকা দেয় এবং সলিকে জিজ্ঞাসা করে যে তুমি রাইড কেন করো না, তুমি তো অনেক ভালো বোঝাও তোমার বাইকে। সলি বলে একটি অ্যাক্সিডেন্টের পর আমি রাইড করা ছেড়ে দিয়েছি। ইলিয়াস বলে আমাদের কাছে একটি কাজ রয়েছে, তোমার মতো একজন দক্ষ মেকানিকের প্রয়োজন। সলি বলে যে আমি এসব পুলিশের চক্করে পড়তে পারবো না, এটি বলেই সে সেখান থেকে চলে যায়। এরপর পুলিশ স্টেশনে লুকাস আর ইয়াসিনকে দেখানো হয়। লুকাস বলে আমি তোকে ছেড়ে দিব, তুই শুধু বল যে টিম এক্স এর সাপ্লায়ার কে। ইয়াসিন তার মুখ খুলে না এবং বলে যে আমার জামিন করানোর জন্য উকিল আনো, আমি তাকেই সব বলবো। এরপর আবারও সলিকে দেখানো হয়। সলি তার বাবার কাছে আসে, তার বাবা তার মায়ের বাইকটির সামনে বসে থাকে। সলি বলে এই বাইকটিতে পাওয়ার নেই, কালারও ভালো নয় এবং চালাতেও সহজ না, তাও কেন মা এই বাইকটি পছন্দ করতো। দানিয়াল বলে যে হ্যাঁ এবং সেখান থেকে চলে যায়। এরপর আবারও লুকাসকে দেখানো হয়। সে ইয়াসিনকে বলে যে তোকে সেন্টার জেলে নিয়ে যাব, চল। ইয়াসিনকে গাড়িতে তোলার সময় একটি আসামি পুলিশের সাথে ঝগড়া লেগে যায়। এই সুযোগে ইয়াসিন সেখান থেকে পালিয়ে যায়। এটি মূলত লুকাসদের একটি সাজানো নাটক ছিল, কারণ তারা ইয়াসিনের শরীরে টেকার লাগিয়ে দিয়েছিল। এরপর সলি আবারও আসে ইলিয়াসের কাছে। ইলিয়াস তাকে ভিতরে নিয়ে যায় এবং 3টি বাইক দেখায় এবং 3 দিনে এই বাইকগুলো রেডি করতে বলে। এখানে একটি বাইক অনেক শক্ত করতে হবে এবং আরেকটি বাইকের সাসপেনশন অনেক ভালোভাবে দিতে হবে যাতে যে কোনো রাস্তা দিয়ে যেতে পারে, এবং আরেকটি বাইক এমন হালকাভাবে বানাতে হবে যাতে টপ স্পিড অনেক ভালো দেয়। সলি বলে আমি পারবো, কিন্তু আমাকে 1 লাখ ইউরো দিতে হবে। ইলিয়াস প্রথমে রাজি না হলে পরবর্তী সে রাজি হয়। সলি বাড়িতে এসে সে বাড়িতে পুলিশ অফিসার লুকাসকে দেখতে পায়। লুকাস বলে তোমরা ওইখানে কি করছিলে? মিকেল বলে যে ও শুধু আমার রাইডিং ফ্যান। লুকাস বলে ইনভেস্টমেন্ট শেষ হওয়ার পর আপনাদের বাইকগুলো ফেরত দিয়ে দিব। এটি বলেই লুকাস চলে যায়। এরপর দানিয়াল বাড়িতে এসে বলে যে তোমরা কোন ঝামেলায় ফেলেছো আমায়। সলি তখন টাকার ব্যাগটি হাতে দিয়ে বলে যে এটি হচ্ছে কারণ মিকেল এটি স্টান্ট করে কামিয়েছে, আমরা শুধু আপনাকে করতে চাই। দানিয়াল বলে যে হেল্প, আবার পুলিশকে বাড়িতে এনে, তোমরা কি জানো আমার বাড়িতে কখনো পুলিশ আসেনি। আর লুকাস অনেক বড় মাপের একজন পুলিশ অফিসার, সে এই পর্যন্ত কোনো মিশনে ফেল হয়নি। আর তোমার বন্ধু ইয়াসিনের উপর অস্ত্রের সাথে চুরিরও কেস চলছে। এরপর সলিকে বাইকের কাজ করতে দেখা যায়। লিও তখন তার কাছে আসে। সে বলে আমি এখন ঘুমাবো, তুমি একটু কাজ করো, আশা করছি তুমি ভালো করে সামলাবে। এরপর ইলিয়াসকে একটি মহিলা এসে জানায় যে ওই লোকটি হীরা নিয়ে আসার সময় একটি মাত্র গাড়িতে কিছু সংখ্যক গার্ড থাকবে। লিও আর সলি এদিকে সবগুলো গাড়ি তৈরি করে ফেলে। ইলিয়াস সলির অনলাইনে পুরনো কিছু ভিডিও দেখতে পারে এবং সে সলিকে তাদের 3য় নাম্বার রাইডার বানাতে চায়, কিন্তু সে জানে সলি তার অফারে রাজি হবে না। এরপর সলি আর লিও সব থেকে দ্রুততম গাড়িটির স্পিড টেস্ট করে অনেক খুশি হয়ে যায়। এরপর লিও সলিকে প্রশ্ন করে যে অ্যাক্সিডেন্টের পর কি কখনো রাইড করতে চেষ্টা করনি। সে বলে যে এই বিষয়ে আমি কোনো কথা বলতে চাই না। এরপর ইয়াসিন মিকেলকে মেসেজে একটি কাজের অফার পাঠায়, যেখানে 20,000 ইউরোর একটি কাজের অফার ছিল। মিকেল তখন ইয়াসিনের সাথে দেখা করতে আসায় ইলিয়াস তাকে জিজ্ঞাসা করে যে এখানে কেন এসেছো। সে বলে যে আমাকে ইয়াসিন একটি কাজের জন্য বলেছে। ইয়াসিন তখন সেখানে আসে। ইলিয়াস বলে যে তুই এখানে কেন এসেছিস আর মিকেলকে কেন এনেছিস। সে বলে 3য় নাম্বার রাইডার চাই কি না। ইলিয়াস বলে যে তোর জন্য আমার সকল প্ল্যান নষ্ট হয়েছে, আমি 10 বছর ধরে চুরি করছি, কখনো ধরা পড়িনি, জানিস কেন? কারণ আমি প্রফেশনাল, প্রতি সেকেন্ডে আমার প্ল্যান পরিবর্তন হয়, তোর মতো না। ইলিয়াস তখন একটি গ্লাভস পরে হাতে বন্দুক নিয়ে শুট করে মেরে ফেলে এবং গুলিটি মিকেলের হাতে ধরিয়ে দেয়। এতে মিকেলের ফিঙ্গারপ্রিন্টের ছাপ বন্দুকে লেগে যায় এবং বলে যে সে এই বন্দুকটি এখানে ফেলে যাবে এবং পুলিশ মিকেলের ফিঙ্গারপ্রিন্ট পেয়ে তাকে ধরবে। সলি বলে যে সে যদি মিকেলকে না ফাঁসায় তাহলে তাদের 3 নাম্বার রাইডার হিসেবে সে কাজ করবে। ইলিয়াস তখন সেখান থেকে চলে যায়। সলি তখন মিকেলকে তার পিছনে
সামনে বসে সে রাইড করতে রেডি হয়। সে কিছুটা নার্ভাস ফিল করে। লিও তার পিছন থেকে এসে বলে যে আমি তোমার সাথে আছি, চিন্তা করো না। বাড়িতে এসে সোলি মিকেলকে বলে যা হয়েছে এসব চিন্তা বাদ দাও, শুধু ভাবো যে আমরা মুভি দেখতে গিয়েছিলাম, সব ঠিক হয়ে যাবে, এখন তুমি ঘুমিয়ে পড়ো। এদিকে লিও সোলির সাথে তাদের বাড়িতে আসে। সোলি সকালবেলা ঘুম থেকে উঠে তার মার বাইকটি বের করে সে প্র্যাকটিস করতে থাকে। এটি দেখে তার বাবা অনেক খুশি হয়ে যায় এবং তার বাবা তাকে বলে যে তোমাকে দেখে পুরোই তোমার মায়ের মতো লাগছে। তার সৎ মা তখন তাদের সামনে এসে বলে যে বাড়িতে সে একজন লোককে দেখতে পেয়েছে। সোলি বলে সে হলো আমার বাইকার ফ্রেন্ড। সোলি প্রস্তুত হয়ে তখন মিকেলের কাছে আসে এবং বলে আমি যাচ্ছি। মিকেলও তার সাথে যেতে চায় কিন্তু সে মিকেলকে না করে। এরপর ইলিয়াস প্ল্যান করে যে তারা কিভাবে চুরি করবে। বলে যে আমরা সবাই একসাথে থাকবো, আর পুলিশ যদি আমাদের পিছু করে তাহলে আমরা তিনজন আলাদা হয়ে যাব। এদিকে মিস্টার উইক হেলিকপ্টার থেকে নেমে গাড়িতে ওঠে। সাথে থাকা মহিলাটি ইলিয়াসকে মিস্টার উইকের লোকেশনটি দিয়ে দেয়। সোলি তখন প্ল্যান অনুযায়ী মিস্টার উইকের গাড়ির সামনে দিয়ে যায়, এতে তারা গাড়িটি থামায়। এরপর ইলিয়াস আর লিও তাদের গাড়িতে আক্রমণ চালিয়ে হীরা নিয়ে পালায়। পালানোর সময় লুকাস তাদের সামনে দিয়ে রাস্তাটি আটকে দেয়। তারা তিনজন তখন আলাদা হয়ে যায়। পুলিশ তাদেরকে ফলো করতে থাকে। এভাবে অনেকক্ষণ পালানোর পর লুকাস ইলিয়াসকে ধরে ফেলে। লুকাস হাতঘড়িটি বের করে একটি হাতঘড়ি তার হাতে এবং আরেকটি হাতঘড়ি ইলিয়াসের হাতে লাগিয়ে ফাইট লেগে যায়। তারা অনেকক্ষণ ফাইট করার পর দুইজনে আহত হয়ে পড়ে থাকে। সোলি তখন ইলিয়াসের কাছে এসে জিজ্ঞাসা করে যে ওই বন্দুকটি কোথায়। ইলিয়াস বলে যে আমি ওই বন্দুকটি তো কবেই ফেলে দিয়েছি, আমার বাইকে ফাঁসাতে চাই না, আমার শুধু তৃতীয় নাম্বার রাইডার লাগতো, তাই আমি তোমাকে ব্যবহার করেছি। তোমার থেকে ভালো রাইডার আমার হাতে ছিল না, এখন তাড়াতাড়ি আমার হাতঘড়িটি খুলে দাও, লিও আমার জন্য অপেক্ষা করছে। সোলি বলে লিও হীরা নিয়ে পালিয়েছে। এরপর সোলি হাতঘড়ির চাবিটি পানিতে ফেলে সে সেখান থেকে চলে যায়। কিছুদিন পর আবারও তাদের মোটর রেসটি শুরু হয়। এবার মিকেলের সাথে সোলিও অংশগ্রহণ করতে যাচ্ছে। পুলিশ অফিসার লুকাসও আসে তাদের রেস দেখতে। এদিকে রেস শুরু হয়ে যায় এবং লিওকে দেখানো হয় দূর থেকে তাদের রেসটি দেখছে। আর এখানে এই মুভিটি এন্ডিং হয়ে যায়। হয়তোবা এই মুভিটির সেকেন্ড পার্ট আসতে পারে, কারণ লুকাস এখনো টিম এক্স এর সবাইকে ধরতে পারেনি এবং হীরাও পায়নি। ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। ভিডিওটির লাইক রাখলাম 500, আশা করছি আপনারা পূরণ করে দিবেন।